রাধা রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে যে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে যে বিছানা ঝেড়ে নেবো, প্রত্যেকদিন যেমন করি তো সেই রকমই ধরো। তো আগে বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপরে তোমার ঘর ঝাড় দেবো। তারপরে হচ্ছে কি যে ঘর মুছবো। তো বাসি কাজ কোনো কিছুই হয়নি ধরো। তো প্রথমে তোমার ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আগে ঘরের কাজগুলোকে সেরে নিই, তারপরে তোমার বাইরে গিয়ে আবার বাইরেকার কাজ আছে ধরো, সেগুলোই করব। তো আগে ঘরের কাজটা সেরে নিই, তারপরে তোমার বাইরে যাব। তো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে যে বাড়ি নিয়ে চলে এসেছে। তারপরে তোমার যে ঘরটাকে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে আগে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে তারপরে তোমার কি করবো বলো তো, ঘরটাকে মুছবো। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার এই যে ডাইনিংয়ে চলে আসলাম। তো ডাইনিংটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ডাইনিং ঝাড় দেওয়ার পর তারপরে তোমার এই যে পাশের রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরও ঝাড় দিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার মুছবো ঘর। তো আগে ঝাড় দিয়ে নিই, তারপরে তোমার জল নিয়ে আসবো। জল নিয়ে এসে তারপরে তোমার মুছবো। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে তোমার মুছেও নিয়েছি। মুছে নিয়ে তারপরে যে চলে আসলাম গোয়ালে। তো গোয়ালে যে দেখতেই পাচ্ছ কেমন কাদা। তো আমাদের তো অনেক সব সাইডেই শুনতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু সব দিকেই হচ্ছে বৃষ্টিটা। তো এই যে গোয়ালে দেখতে পাচ্ছ, গোয়ালটা কি বলতো যে ওই সেই ঝিটকুনি ঢুকে। তো ঝিটকুনি ঢুকে তোমার এই কাদাগুলো হয়ে যায়। তো গোলটা ধরো এদিক ওদিক ধরো ঘোরাফেরা করে। তো তার জন্যেই ধরো ওর মায়ের ধরো একটু কাদা হয়ে যায়। তো গোলটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম উঠোনে। আর উঠোন দেখতে পাচ্ছ কেমন ভেজা ভেজা। আর আকাশের ওয়েদারটা দেখো একবারে মেঘলা, মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসবে। আর উঠোন তো তোমার রাত্রে বৃষ্টি হয়েছে, তো সে কারণেই ধরো শুকাচ্ছে না। অত জল তোমার এই পাকা উঠোনে সহ্য করতে পারবে? এমনি তো ধরো মাটির উঠোন থাকলে যাই হোক জলটা গড়ে গিয়ে একটু ঝরঝরে হতো, কিন্তু এই যে তোমার পাকা উঠোন তোমার রোদ হবে। তো রোদ হলে কিংবা একটু ধরো হাওয়া বাতাস পেলে তারপরে তোমার শুকিয়ে যাবে। তো এই যে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে ধুয়ে দেবো। ধুয়ে তোমার জলগুলোকে ঝাঁটা দিয়ে ধরো একটু টেনে দেবো। তো তারপরে তোমার 1 ঘন্টা পরে তখন আবার বেশ শুকিয়ে যাবে, যদি বৃষ্টি না হয় তবে। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আবার ধরো যেমনকার তেমন হয়ে যাবে। তো দেখো যে উঠোন ঝাড় দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি উঠোনটা। তো ধুয়ে নিয়ে তারপরে যে ছাগলগুলো কি বলতো, ছাগলগুলোকে খেতে দেওয়া হয়নি। তো ওর মাদেরকে খেতে দিয়েছি। তো ওর মাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু এদেরকে আর এই যে ওদের খাবারগুলো ধরো এখানে আছে, তো ওদেরকে আর ধরো খাবারটা মেখে দেওয়া হয়নি। তো ভাবলাম যে ওদেরকে খাবারটাকে মেখে দিয়ে দিই, তারপরে আমি স্নান করতে যাবো। তো ওরা আবার ধরো চেঁচামেচি করছে, সকালবেলায় খিদে পেয়েছে। তো তার জন্যে তো দেখতেই পাচ্ছ ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। তো এই যে স্নান করে চলে এসেছি যে ফুল ভাঙতে। তো ফুলগুলোকে ভেঙে নিচ্ছি। তো ফুলগুলোকে আগে ভেঙে নিই। তো তারপরে যে তোমার চলে আসলাম এদিকে। তো ওই গাছটাতে তোমার নীলকণ্ঠ ফুল ছিল, তো সেগুলোকে তুলে নিলাম। আর এখন নীলকণ্ঠ ফুলগুলোও অনেক বেশি দিচ্ছে, ধরো গাছটারও বয়স হচ্ছে আর ফুলগুলো বেশি দিচ্ছে। আর এই যে গোবিন্দ জবা ফুলগুলোকেও ভাঙছি। তো গোবিন্দ জবা ফুলগুলোকে ভেঙে নিয়ে তারপরে তোমার চলে আসবো পুজো করতে। তো আগে ফুলগুলোকে ভেঙে নিই। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও একটু বললে বেশ সুবিধা হয়, তাহলে আমি বুঝতে পারছি যে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত পুজো হয়ে গেছে। তো তোমার যে ভাত বসিয়ে দিয়েছি, তো এখানে ধরো ভাতটাই হয়েছে। আর একটু কি বলতো, মেঘ বর্ষার দিনে একটু কাজ করতেও একটু দেরি হয়ে যাচ্ছে। আর আমার ধরো একটু কাজটা বেশি সকালবেলায়, কেননা যে গরু ছাগল আছে, আবার ধরো ওইদিকে ঘর বাড়ি পরিষ্কার করা মোছা, কি ধরো সকালবেলাতে একটু আমার চাপটা বেশি কাজের। তো তারপরে যে
ভাত বসিয়েছি, তো ভাত বসিয়ে তারপর তোমার পুজো করেছি, পুজো করে কিন্তু এখন আমার খাওয়া হয়নি। তো এই যে ছেলেমেয়েরা স্কুল যাবে, তো ওদের ভাতে আলু দিয়েছি, তো আলুটাকে মেখে ওদের ভাত বেড়ে দিয়েছি। তো ফ্যান চলছে, ধরো ঠান্ডা হচ্ছে, আর আমি আলুটাকে মাখছি। তো ঘি দিয়ে দেবো, ঘি আর আলু সেদ্ধ দিয়ে ওদের খেতে দিয়ে দেবো, ওরা খেয়ে দিয়ে স্কুল যাবে। তো তারপরে যে দেখো আমি একটু খেয়েছি, আমি একটু ভাত খেয়ে নিয়েছি ওদের সঙ্গে। তো তারপরে যে তরকারি করতে চলে এসেছি। তো তরকারি করতে এসে এই যে মানে কী তরকারি করেছি বলো তো, এটা হচ্ছে যে কাঁঠালের বীজ, তারপরে যে মিষ্টি ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, আলু, মানে সব কিছু সবজি দিয়ে যে একটা তরকারি করলাম। তো একটাই তরকারি করলাম। তো ছেলেমেয়েরা তো ওরা তো আর খাবে না, ধরো ওরা খেয়ে স্কুলে চলে গেছে। তো আবার স্কুলে ধরো খাবার দেওয়া হয়, তো সেখানে স্কুলে খাবে, তো স্কুলে খেয়ে নেয়। তো বাড়ি এসে আর ধরো সেরকম খায় না। তো এই রুটিটা করলাম একটু মাখো মাখো, সরি রুটি বলছি, তরকারিটা করলাম একটু মাখো মাখো করলাম, যে মানে এই তরকারি থাকবে, ধরো সন্ধ্যেবেলায় রুটি করবো তাহলেই হয়ে যাবে। তো তার জন্যে একটু মাখো মাখো করলাম। আর একবার করে ধরো ভাত খাওয়া হবে, তো আমি তো অল্প একটু খেয়ে নিয়েছি। তো আর একটু ধরো তরকারিটা খেতে পারি। তো তারপরে যে দেখো রান্নাবান্না তো হয়ে গেছে। তো রান্নাবান্না করে তারপরে যে চলে এসেছি ঘরের মধ্যে। তো যে অনেকগুলো জিনিস, তো এগুলো ধরো শুকিয়ে গেছে। তো কী বলো তো, সকালের দিকে তো দেখলে, তোমরাও দেখলে যে মানে মেঘের আবহাওয়াটা কেমন। তো তোমার একটু ধরো বেলাতে তো একটু ধরো মানে গুমসানি ছিল, কিন্তু একটু রোদের একটু ধরো একটু মানে একটু ছটা আসছিল, মানে সূর্য ওঠা মানে দেখতে পাইনি, কিন্তু একটু ধরো ঝরঝরে দিনটা হয়েছে। তাই মানে আগামী দিন মনে হয় রোদ হবে, তো দেখে বুঝতে পারলাম। তো সেই কারণে ধরো জিনিসগুলো শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে তো বেশ ভালোই হলো। তো নিয়ে চলে আসলাম, এসে তোমার যে সব ভাঁজ করে রেখে দিলাম। তো ভাঁজ করে রেখে দিয়ে তারপরে যে যেখানে আছে ধরো রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর তারপরে যে চলে আসলাম তোমার যে গ্যাস মুছতে। তো গ্যাসটা সকালবেলায় মোছা হয়নি, তো তোমার এই যে গ্যাসটা মুছতে চলে আসলাম। তো তোমার এই কালকে সন্ধ্যেবেলায় চা খেয়েছি, ধরো চা করে খেয়েছি, তো চা পড়ে গেছে। তো সন্ধ্যেবেলায় আর মোছা হয় না, সকালবেলায় তাড়াহুড়োতে মুছে নিই। তো তারপরে মোছা হয়, তো তোমার এখন ধরো সেরকম কাজ নেই, তো তার ভাবলাম যে গ্যাসটা মুছে নিই। তো মুছে নিলে বেশ ভালো, ধরো জিনিসটাও দেখতে ভালো লাগবে আর নিজের একটু ভালো লাগবে। তো তার জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে সব সাইডটা একটু ধুলো ধুলো লাগছিলো, তো একটু সরিয়ে ধরো জিনিসগুলো আছে, তো সরিয়ে একটু মুছে নিলাম ভালো করে। তো এই কৌটোগুলো একটু ধরো সরিয়ে একটু মুছতে হবে, কারণ মানে কয়েকদিন হয়ে গেছে তো মোছা হয়নি। তো ভাবছি একদিন সময় করে এই ধরো এই ডালডুল যেগুলো আছে কৌটোগুলো, সেগুলো সরিয়ে একদিন মুছে নেব। তো তার জন্যে তোমার এই সাইডটা ধরো যেগুলো ধরো একটু ফাঁকা ফাঁকা ছিল, তো সেগুলো একটু মুছে নিলাম। তো তারপরে যে খাওয়া দাওয়া হয়নি, তোমার চলে আসলাম ছাদে। বললাম না যে একটু রোদ রোদ মনে হচ্ছে, তো দিনটা ফাঁকাও। তো তার জন্য এই মাদুরগুলো একটু তোমার রোদ্রে দিতে চলে আসলাম। কেন বলো তো, যে মাদুরগুলো ধরো সময়ে ধরো মেঝেতে পেতে টেতে একটু ধরো একটু বসা হয়, তো তার জন্যে মানে একইভাবে বর্ষা। তো তারপরে যে খেতে চলে এসেছি। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে।